হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো আজকে অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে ভিডিও দেখতে। তো আজকে একটা ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছি। অসুস্থ মাকে মুরগি খাওয়াতে চাওয়া সেই ভাইরাল ছেলেটার আসল পরিচয়। তো সত্যি কথা বলতে মাকে মুরগি খাওয়াতে চাওয়া একটা ভাইরাল ছেলে, বাচ্চা ছেলে, কি বলবো, ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়াতে। বাট আমি সত্যি কথা জানি না কি অ্যাকচুয়ালি ঘটনাটা, আমার কোনো আইডিয়া নেই। তবে এই প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাবো এবং তোমাদের সাথে দেখবো যে অ্যাকচুয়ালি তার মানে কি ব্যাখ্যা দেয় এবং তার আসল পরিচয়টা কি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আসল পরিচয় এবং তার পেছনের কি কাহিনী আছে আশা করি এই প্রতিবেদনে পুরোটাই দেখা যাবে। তো চলো একসাথে শুরু করা যাক। লেটস স্টার্ট। আমার মা আমাদের একটা মুরগি খাইতে চাইছে, মতো বাপ নাই, আছে ওই একটা মা। একজন আজকে একটা তোমার মাঝে খালি একটা মুরগি চাইছি দেখতে। ভিডিওটি দেখে কারোর মন কাঁদেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। মায়ের ঠিক। অসুস্থতার কারণে বাধ্য হয়ে পরিবারের হাল ধরা এই ছোট্ট মাদ্রাসা পড়ুয়া শিশুটির অঝোর কান্না দেখে স্থির থাকতে পারেননি বহু মানুষ। অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন, আবার অনেকে ভিডিওটি দেখে শিশুটিকে খুঁজছিলেন যেন তার পরিবারে কিছু সহায়তা পৌঁছে দিতে পারেন। তবে সত্য কখনো চাপা থাকে না। অনেকেই খোঁজ নিয়ে সেই ভাইরাল শিশুটির সম্পর্কে যে সত্যতা জানতে পেরেছেন তা রীতিমতো ভয়াবহ। অনেকে এবার কি সেই সত্যতা? শিশুটির আসল চেহারা ফাঁস করে দিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের কাছে। আমার বাবাটা কাপ্তান ব্রিজের অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথায় আছে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। তথ্য প্রযুক্তির কল্যাণে যতই কেউ অন্যায় করে কিংবা মানুষের আবেগ বা বিশ্বাস নিয়ে লুকোচুরি করতে যায়, ততই যেন তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় বহুগুণে। তেমনি এবার এই ছোট্ট ছেলেটির মিথ্যা ও ঠিক। দ্বিচারিতার বিভিন্ন প্রমাণের ভিডিও ছড়িয়ে পড়েছে নির্দুনিয়ায়। আমরা যেখানে থাকি আমরা আমাদের বরগুনা মানে বরগুনা মাজার আছে না। ঘটনাটি বরিশালের, আর ভাইরাল হওয়া প্রথম ভিডিওতে সেই শিশুটিকে কান্না করে অভিযোগ করতে দেখা গেছে। সেখানে শিশুটি বলছিল যে তার বাবা মারা গেছে এবং মা শয্যাশায়ী। সে স্থানীয় কি একটি অবস্থা! মাদ্রাসায় সকালে পড়ে আর বিকেলে পেটের দায়ে বাজারে আর বাসে ভিক্ষে করে। বাসে বাজারে ভিক্ষে চাইতে গিয়ে তাকে মারধর করা হতো বলেও জানিয়েছে শিশুটি। এমনকি একজনের কাছে অসুস্থ মায়ের জন্য একটি মুরগি কিনে দেওয়ার অনুরোধ করলে সেই ব্যক্তিও তাকে মারধর করে। পরে কোনো এক ব্যক্তি তার প্রতি সদয় হয়ে তাকে একটি মুরগিও কিনে দিয়েছেন বলে দেখিয়েছে শিশুটি। একটা তারের তার এই যে চাইয়া লইছি মুরগি তার। এছাড়াও আরেকটি ভিডিওতে শিশুটিকে দেখা গেছে বাসে তার নাম আব্দুল্লাহ বলে জানালেও ঠিকানা বলতে বারবার যেন থমকে যাচ্ছিল সে। এরপর ঠিক। স্থানীয় অনেকের কাছেই বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা খোঁজ নিয়ে যা দেখেছেন তা বোধ হয় হতবাক করে দেওয়ার মতোই। স্থানীয়দের করা আরেকটি ভিডিওতে ছেলেটিকে দেখা গেছে বেশ উদ্ধত আচরণে। এরপর বেরিয়ে আসে এই ছোট্ট ছেলেটির বড় মিথ্যাচার। জানা গেছে ছেলেটির নাম আব্দুল্লাহ নয় বরং জুনায়েদ এবং তার আসল ঠিকানা বলো। বরিশালের পলাশপুরের গগনগলিতে। আর তার মা মোটেই শয্যাশায়ী নন, বরং সুস্থ। এমনকি তার বাবাও বেঁচে আছেন এবং তিনি রিকশা চালান। আর কি ছেলেটি অবস্থা! নিয়মিতই মায়ের অসুস্থতার মিথ্যে আবেগকে কাজে লাগিয়ে বরিশালের বিভিন্ন বাজার, মসজিদ ও বাসে কান্না করে অর্থ উপার্জন করে। পথশিশু ফাউন্ডেশনও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। আর এমন সত্যতা প্রকাশ হতেই এবার শিশুটির ওপর ক্ষেপেছে বহু মানুষ। তবে অনেকেই শিশুটিকে শাস্তি না দিয়ে সঠিক শিক্ষা দেওয়ার কথাও প্রকাশ করেছেন। ঠিক। মানুষের হাতে পাও ধরলেও বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। কাকে বিশ্বাস করবে এই যুগে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সত্যি মানে কাকে বিশ্বাস করবে মানুষ? হ্যাঁ, ছোট্ট একটা শিশু, কত বছর বয়স হবে, খুব জোর হলে 7 থেকে 8 বছর বয়স হবে, যে পড়াশোনা করে এবং বলে মানে তার মায়ের যেহেতু অসুস্থতার কারণে তাকে ভিক্ষা করতে হয়, এরকমভাবে ভুল বুঝিয়ে মানুষকে শুধু ভুল বোঝাচ্ছে তা নয়, ক্যামেরার সামনে চোখে চোখ রেখে কিন্তু মিথ্যে কথা বলেছে সে দিনের পর দিন। শুধু একটা ভিডিওতে না, বিভিন্ন ভিডিওতে আমরা দেখলাম সে মিথ্যে কথা বলেছে। তবে আমার মনে হয় তার কি মজবুরি আছে
বা কেন এরকম করছে সেটা অবশ্যই মানে কি বলবো দেখা উচিত মানুষের। তাকে গালিগালাজ না করে বা তাকে কোনো রকম শাস্তি না দিয়ে তাকে বরঞ্চ সঠিক পথে ফিরিয়ে আনা আমার মনে হয় আমাদের সমাজের দায়িত্ব। আমরা কি করি, প্রবলেমটা হচ্ছে আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটার সত্যতা যাচাই না করেই যেমন আবেগপ্রবণ হয়ে পড়ি, তেমনই আবার সেই ভিডিওটার সত্যতা যখন সামনে চলে আসে তখন আমরা যাচ্ছে তাই করে তাকে গাল দিই বা গালমন্দ করি, তাকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করি। তো আমার মনে হয় সে ছোট্ট একটা শিশু, তার এখনও পর্যন্ত ভালো মন্দ বিচার করার মতন জ্ঞান তার নেই বলেই কিন্তু সে এই রাস্তাটা বেছে নিয়েছে। তো আমার মনে হয় যারা সচেতন মানুষ আছে তারা গিয়ে তাকে সঠিকভাবে শিক্ষা দেওয়া উচিত এবং তাকে এই পথ থেকে সরিয়ে আনা এবং ভালো খারাপটা বোঝানো সবার আগে দরকার। এবং ওনার গার্জেনকেও অবশ্যই সচেতন করা উচিত এবং আমার মনে হয় সবার প্রথমে ওনার গার্জেনকে, ওই বাচ্চাটার গার্জেনকে সচেতন করা উচিত যে বাচ্চাটাকে যেন এরকমভাবে ইউজ করে তারা পয়সা উপার্জন না করে, যার ফলে কি হয় বাচ্চাটার শৈশবটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকের নেটের যে বললেন ভাইরাল হওয়া যতটা মানে ভালো এবং ততটাই কিন্তু তার সাইড এফেক্টও আছে। যেমন এই বাচ্চাটার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কিন্তু তা সত্ত্বেও এই যে ভিডিওটা সামনে এসছে তার কিন্তু একটু হলেও ফিউচারে এফেক্ট পড়বে আমার মনে হয়, যেহেতু তার মিথ্যাচারটা সামনে চলে এসছে। তো আমার মনে হয় অল ওভার বাচ্চাটাকে সঠিক পথে ফিরিয়ে আনা উচিত এবং তার বাবা মাকেও সঠিক পথ দেখানো এবং বাচ্চাটাকে কি বলবো লালন পালনে সাহায্য করা উচিত। তো অল ওভার ভিডিওটা দেখে আমার মানে কি বলবো একটু হাসি পেলো, একটু রাগও হলো তার বাবা মার প্রতি। তোমাদের এই নিয়ে কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।